নেত্রকোনা সদরে নূর মোহাম্মদ হত্যায় এলাকাবাসীর ক্ষোভ, আসামিদের ফাঁসির দাবিতে উত্তাল এলাকা। বিস্তারিত দেখুন নেত্রকোনা থেকে কামরুল হাসানের প্রতিবেদনে। নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে পারিবারিক শত্রুতার জেরে নৃশংসভাবে নিহত নূর মোহাম্মদের পরিবারের পক্ষ নিয়ে গ্রামবাসী বিক্ষোভে ফেটে পড়েছে। তারা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৩০ আগস্ট রাত ৯টার দিকে আপন চাচাতো ভাই মাতুর নেতৃত্বে তার ছেলে, ভাই ও ভাতিজারা মিলে পরিকল্পিতভাবে নূর মোহাম্মদকে ডেকে নেয়। পরে লাঠি ও ড্যাগার দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তাকে হত্যা করা হয়। চিৎকার শুনে স্বজনরা এগিয়ে এলে তাদের উপরও হামলা চালানো হয়। এতে আরও ৩ জন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। হত্যার পর নিহতের পিতা ১৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। আমার ছেলে নূর মোহাম্মদকে আর আমার ভাই রবিকুল ডাক্তারকে, আমাকে, আমার পরিবারকে, আমাকে করবিয়া, মাটু, মজুদ্দিন, আসিফ, শানু, রেজাউল, মজনু, এরা আমার আরো লোক আছে, আরো লোক আছে, এরা আমার ঘরে গিয়ে এরকমভাবে নির্মলভাবে আমার দুই ভাই হত্যার করতে আসছিল। কিন্তু দীর্ঘ সময় পার হলে প্রধান আসামি সহ অধিকাংশকে গ্রেপ্তার না করায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। রবিবার জেলা শহরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ইউনিয়নবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। তারা হাত উঁচু করে শপথ নেন, নূর মোহাম্মদের হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। বক্তারা জোর দিয়ে বলেন, যারা নূর মোহাম্মদকে প্রকাশ্যে হত্যা করেছে তাদের ফাঁসি চাই। এখন আপনারা যেই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন, এখানে নূর মোহাম্মদের যে হত্যাকাণ্ডের বিচার দাবিতে এসেছেন, এটা আমরাও চাই এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হোক। প্রশাসনকে যদি এখনই কঠোর পদক্ষেপ নিতে না দেখি, তবে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। মানববন্ধনে নিহতের স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের ভাইকে নির্দয়ভাবে হত্যা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। এ হত্যার বিচার না হলে মানুষ আর আইন আদালতের ওপর আস্থা রাখবে না। জেলা প্রশাসক অনুপস্থিত থাকায় অতিরিক্ত জেলা প্রশাসক এলাকাবাসীর অভিযোগ গ্রহণ করেন। পুলিশ সুপার জানান, এ মামলায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। এলাকাবাসীর দাবি, মামলাটিকে গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ে সব আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করতে হবে। তারা স্পষ্ট জানিয়ে দেন, দোষীরা আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে গেলে নেত্রকোনায় আরও বড় আন্দোলন গড়ে তোলা হবে।